রাত 9টায় কেউ পাটের ক্ষেতের বস্তা, কেউ রশি, কেউ ধারালো কাতি আর কেউ টর্চ লাইট নিয়ে সবাই একসাথে রওনা হলাম। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগে গেল। কি বলবো আমার প্রিয় লিসেনারদের, যারা এত রাতে কবরস্থানে গিয়েছে তারাই বুঝতে পারবে। অনেক অন্ধকার, ঝিঝি পোকার শব্দ আর জোনাকি পোকার নিভু নিভু আলো, সারা শরীরে কেমন যেন বাতাস লাগছে। হঠাৎ তাজমুল সবাইকে বলল, তোরা সূরা পড়ে বুকে ফু দিয়ে নে। আমরা সূরা পড়ে বুকে ফু দিয়ে পারিবারিক কবরস্থানের কাছে গেলাম। যাওয়ার পর কে গাছে উঠবে আমরা কথা বলে নিলাম। গাছে উঠবে আনোয়ার ও চান মিয়া। প্রথমে চান মিয়া উঠল, এরপর পাটের বস্তার মধ্যে রশি কাতি ঢুকিয়ে তার হাতে দিলাম। এরপরে উঠল আনোয়ার। চান মিয়া একটা ডালে উঠেছে, যে ডালটা আঁকা বাঁকা চলে গেছে এক কবরের ওপর। সে ডালে অনেক বড় বড় কাঁঠাল, আর নিচ থেকে লাইট মেরে বলছি, আর এই দিকে আসবি না, এখানে কয়েকটা কবর আছে। চান মিয়া বস্তাটা গাছের ডালের সাথে খুব সুন্দর করে বেঁধে নিল। এইবার সে একটা কাঁঠাল কেটে বস্তায় ঢুকিয়েছে। ঠিক তখনই নিচ থেকে তাজমুল বলে উঠল, চান মিয়া তুই নেমে আয়, আজকে হবে না, চল সবাই বাসায় যাই। কিরে, কি হলো তোর, কেন নামতে বলছিস? তাজমুল বলছে, তুই আগে নাম, পরে বলছি। এর 30 সেকেন্ডের মধ্যেই শুরু হলো ঘূর্ণিঝড় আর ওপর থেকে কিছু পড়ার শব্দ। এর সাথে সাথেই আনোয়ার চিৎকার দিয়ে বলে উঠল, চান মিয়া নিচে পড়ে গেছে, চান মিয়া নিচে পড়ে গেছে। আমরা সাথে সাথে লাইট অন করে দেখি চান মিয়া কবরের ওপর পড়ে কবর ভেঙে একেবারেই ভেতরে ঢুকে গেছে। আমরা সবাই দৌড়ে কবরের পাশে গিয়ে দেখি চান মিয়া কবরের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর জসিমুল বলে উঠল, গাছে লাইট মার, আনোয়ার গাছে আছে। আমি গাছের দিকে লাইট মেরে দেখি আনোয়ার তো গাছে নেই। জসিমুল, আনোয়ার গাছে নেই রে। তাজমুল বলে উঠল, আগে চান মিয়াকে দেখ, কবর থেকে তুলে নিয়ে আয়। একটা বিষয় বলে রাখি, তাজমুল অনেক সূরা জানত এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর সে অনেক সাহসী ছিল। তাই গাছের ডালপালাগুলো মাটিতে আঁচড়ে মুচড়ে পড়ছে, কুকুর ডাক দিচ্ছে, পাখির ডাক, শেয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ, অনেক কিছু বেড়ে গেছে, অনেক গুণ। আমরা সবাই থমকে আছি। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, হে আল্লাহ, কি হচ্ছে এসব? তাজমুল বলে উঠল, কেন কাঁদছিস, চুপ কর, লাইট মার, আমি নামছি কবরে, ইনশাল্লাহ কিছুই হবে না আমাদের। এই কথা বলে সে কবরে নামলো। কিন্তু তাজমুল, চাঁদ মিয়াকে তোল, কবর থেকে তোল ওকে। তাজমুল বলে উঠল, লাইটটা দে। যেমনই লাইট মেরেছে চান মিয়ার মুখে, দেখি সারা মুখ জুড়ে শুধু রক্ত, রক্ত আর রক্ত। দাঁতে দাঁত কামড় বসিয়ে জিব্বার সামনের অংশটুকু মাটিতে পড়ে আছে। তাজমুল চান মিয়ার কোমরের অংশ ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, আমি একা উঠাতে পারবো না, জসিমুল তুই নাম। জসিমুল শুধু হুঁ বলে কবরে নামলো। এর মধ্যেই আনোয়ার কোথা থেকে দাঁড়িয়ে এসে জসিমুলের মাথায় পা দিয়ে সজোরে লাথি মেরে কবরে ফেলে দিল। জসিমুল শুধু মা বলে চিৎকার দিয়ে তাজমুলের উপরে গিয়ে পড়লো। এই সব দেখে সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন সেন্স ফিরে আসে, আমি তখন চোখ খুলে তাকাই, দেখি তাজমুল, জসিমুল আমার পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাদের হাতে পায়ে কামড়ের দাগ যেমন মাংস চিড়ে চিড়ে খায়। আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে কবরের দিকে তাকালাম। দেখি আনোয়ার চান মিয়ার বুকের উপরে বসে ডান হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি করবো ভাবতে পারছি না, শুধু মনের